ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে রাজাকার বিরোধী স্লোগান এবং যেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার একটা আয়োজন শিক্ষার্থীরা করেছে। তবে সেই আজ সন্ধ্যা 7টায় কিন্তু প্রোগ্রামটি শুরু হয় এবং এই প্রোগ্রাম শুরু হওয়ার আগেই রাজাকার বিরোধী স্লোগান দিয়ে এই প্রোগ্রামকে শুরু করা হয়। তো শুধু জানিয়ে রাখি, গত সেদিন আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন চলাকালীন সময়ে মাগরিবের আজান যখন হয়, সেই আজান চলাকালীন সময়ে জাতীয় সঙ্গীত যখন পরিবেশন করা হচ্ছিল, সেই মাদ্রাসার শিক্ষার্থীরা তখন সেই নামাজের সময়কে কেন্দ্র করে জাতীয় সঙ্গীত বন্ধ করতে বলে। সে বন্ধ করাকে কেন্দ্র করে বেশ কিছু লোক যারা বলছেন যে স্বাধীনতা হস্তক্ষেপ করার বিষয়টি তারা বলছেন, স্বাধীনতা হস্তক্ষেপ করার তারা যে বিষয়টি বলছেন এবং সেই বিষয়টি সেটির প্রতিবাদে কিন্তু মূলত তারা আজকে এখানে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে তারা সমবেত কণ্ঠে সেই জাতীয় সঙ্গীত বলার জাতীয় সঙ্গীত গাওয়ার একটি আয়োজন করে তারা। তবে প্রোগ্রামের শুরুতে রাজাকার বিরোধী স্লোগান দেওয়া হয়, সে বিষয়টি আপনারা শুনেছেন। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, একাত্তরের দালালেরা, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, একাত্তরের দালালেরা, হুশিয়ার সাবধান। ছবি কে তুলতেছে? একাত্তরের দালালেরা, ছবি কে হুশিয়ার সাবধান, হুশিয়ার দালালেরা, হুশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা, হুশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা, বাংলাদেশি 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 হুশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা, হুশিয়ার সাবধান, পাকিস্তানের পেটাত্তারা, হুশিয়ার সাবধান, পাকিস্তানের পেটাত্তারা, হুশিয়ার সাবধান, একাত্তরের দালালেরা, হুশিয়ার সাবধান, একাত্তরের দালালেরা, হুশিয়ার সাবধান, একাত্তরের দালালেরা, হুশিয়ার সাবধান, পাকিস্তানের পেটাত্তারা, হুশিয়ার সাবধান, পাকিস্তানের পেটাত্তারা, হুশিয়ার সাবধান, একাত্তরের শহীদেরা, ভাইয়া এই ভাইয়া একাত্তরের শহীদেরা, একাত্তরের শহীদেরা, বাংলাদেশি বাংলাদেশি তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা 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 তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বাংলায়
রাজাকারের ঠাঁই নাই ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি দিল্লি না ঢাকা 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 এই দেশের চাকমা যারা আমরা সবাই বাংলাদেশি এই দেশের চাকমা যারা আমরা সবাই বাংলাদেশি এই দেশের মারমা যারা আমরা সবাই বাংলাদেশি এই দেশের লোক যারা আমরা সবাই বাংলাদেশি এই দেশের যারা আমরা সবাই বাংলাদেশি 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 রাজাকারের ঠাঁই নাই ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই ২৪-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই ২৪-এর বাংলায় আমরা যদি মানে এদিকে করে যদি আমরা নিয়ে যাই মানে এখানেও থাকবে দুই পাশে আমরা লম্বা করবো আপনি খাবারে দিতে পারবেন খাবারে দিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিষয়টি কিন্তু চলছে। গত 2 দিন আগেই মাগরিবের নামাজের সময় যেই জাতীয় সঙ্গীত বাজানো হওয়ার জাতীয় সঙ্গীত মাইকে বাজানো হচ্ছিল সেটাকে বন্ধ করতে বলার প্রতিবাদেই কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলছে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত। আজ সন্ধ্যা 7টার সময় কিন্তু এই আয়োজনটা শুরু হয় এবং এখানে কিন্তু বেশ শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মুখ যারা রয়েছে তারা কিন্তু এখানে আছেন এবং সকলের সম্মিলিত কণ্ঠে কিন্তু আজকের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। তবে জনমনে একটু প্রশ্ন থেকেই যায়, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হলেও এর আগে রাজাকার বিরোধী স্লোগান আসলে কেন, সে বিষয়টি মূলত আমরা জানবো প্রোগ্রাম শেষে তাদের কাছ থেকে। আমাদের পিছনে বলে আমরা পিছনে আপনার সামনে আমরা চলে যাবো এটা কিভাবে পাবো না ভাই, কি করতে হবে ওটা একটু বড় করেন এগুলো হলো নাকি ভাই 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 ছাপতে হবে। এখানে আর গণমাধ্যম আছে আপু লম্বা করে
ভাই এই দেখেন আপনি মানে আপনারা দর্শক, এখনই শুরু হবে সেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত। সে বিষয়টি মূলত আমরা এখানে শুনবো। আসলে এখানে যারা আছেন বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে, নারী শিক্ষার্থীরা তাদেরকে সামনে দিয়েই কিন্তু পিছনে যেই ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তাদের দুজনকে দেখা যাচ্ছে, আবু বকর মজুমদার এবং আব্দুল কাদের, এই দুজনকে তো দেখা যাচ্ছে আজকের এই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার যেই প্রোগ্রাম, সেখানে তাদেরকেও দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জনসমাগমের ঠিক মাঝে তারা অবস্থান করছেন। বাংলাদেশি বাংলাদেশি তুমি কে আমি কে 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 আসে না তো এ ভাই তো শুরু করে আপনারা সামনে সরুন না ভাই, আমরা ভাই সামনে আমাকে দেন, আমরা কিভাবে খাবার নেবো বলেন? সামনে থাকলে আমরা কি নিয়ে দেখলেন শেষ হলো সমবেত কণ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষ হলো। তবে দুটো জানিয়ে রাখি, জাতীয় সঙ্গীত শুরুর আগেও যেমন যেই রাজাকার বিরোধী একটি স্লোগান দিয়েছিল তারা, এবং সেই
তাদের সঙ্গীত শেষ হওয়ার পরেও পুনরায় কিন্তু সেই স্লোগান আবারও তারা দিচ্ছে। তবে জাতীয় সঙ্গীত এর আয়োজনে আসলে রাজাকার বিরোধী স্লোগান কেন দেয়া হলো সেই প্রশ্নটি কিন্তু আসলে জনমনে থেকেই যায়। বিভিন্ন সংগঠনের কর্মীরা এই মুহূর্তে পক্ষে তারা স্লোগান বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ মিলিনা ঢাকা 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 মিলিনা ঢাকা 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 মিলিনা ঢাকা 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 বজ্রো আরেকবার বজ্রো আরেকবার বজ্রো আরেকবার হুশিয়ার সাবধান একাত্তরের দালালেরা হুশিয়ার সাবধান একাত্তরের দালালেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান সংগঠনের নেতা কর্মীরা কিছুক্ষণ আগে পরিবেশনা করে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে জাতীয় পতাকা হাতে তারা পরিবেশনা করছিল জাতীয় সঙ্গীত। আপু একটু কথা বলবেন? একটু কথা বলবেন? আচ্ছা একটু পরে দিয়ে ওখানে যারা ছিল তাদের তো আমি প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় জানি না, আমি তো বলতে পারবো না কারা বলছিল। যারা বলছিল তারা বাংলাদেশপন্থী না। যদি বাংলাদেশপন্থী হতো তাহলে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের ভুয়া ভুয়া বলার মতো তাদের কোনো হচ্ছে ওখানে ইন্টেনশন থাকতো না। সেটা বলা হয়েছে। জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে কোনো জাতীয় প্রতীকের অবমাননা করে একটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা চাই না বাংলাদেশের মাটিতে দেশদ্রোহিতার যারা করে, যারা রাষ্ট্রদ্রোহিতা করে, বাংলাদেশের স্বীকৃত যে জাতীয় প্রতীকগুলো, জাতীয় পতাকা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত যেগুলোর অবমাননা করা হয়, এই অবমাননা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মাটিতে ৭১-এ এত লাখ লাখ শহীদের যে বাংলাদেশ রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের মাটিতে এগুলো অবমাননা আমরা আগে কখনো মানি না আর মানবো না। সেইটার জন্য আজকে আমরা এই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি। জাতীয় সঙ্গীত মানে আসলে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার অবশ্যই অধিকার আছে। সেই জায়গায় তারা জাতীয় সঙ্গীত অবমাননা করবে, কখনো সেটা আমরা মানতে পারি না। আমরা চাই না যে ৭১ সালে যে যারা বাংলাদেশের বিপরীতে ছিল, বিরোধিতা করেছে, তারা কখনো আবার জেগে উঠুক। তারা
তাদের স্বার্থ আসলে স্বার্থকে সামনে নিয়ে আসুক, সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের জাতীয় সঙ্গীতের অবমাননার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি বা এখানে আমরা জাতীয় সঙ্গীত সঙ্গীতের অবমাননা যারা করলো তাদের কি শাস্তি হবে? আসলে আমরা তাদেরকে এই প্রতিবাদ স্বরূপই কিন্তু আমরা এখানে আজকে জাতীয় সঙ্গীত গেয়েছি। তো আমরা মনে হয় যে এর থেকে লজ্জার ওদের জন্য আর কিছু হইতে পারে না, তাদের আবারও শিক্ষা নেওয়া উচিত। আসলে 71-এর যারা বিরোধী তাদের সাথে কোনো আপোষ নেই। 71 না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না, আমরা বাংলাদেশি বলতে পারতাম না, সেই জায়গা থেকে